হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার বান্ধবীর জন্মদিন। তো আজকে দারুণ একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমরা এখন ওদের বাড়ি এসেছি ওকে নিতে। ম্যাডাম বিবাহিত মহিলা, ওর বিয়ে হয়ে গেছে, ও বাপের বাড়ি এসছে, তো ওই জন্য ওকে নিতে এসছি আমরা। তো চলো এখন যাব, যার বার্থডে তাদের বাড়ি যাবো। তো ওখানে গিয়ে কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চলো ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আর ওরা বাজার টাজার করে নিয়েছে, মানে বাজার বলতে এগুলো কেনাকাটি করে নিয়েছে। তো এখন ওকে আমরা রাখবো, ওকে নিয়ে আসতে হবে, যা করে নিয়ে আয়। তো ওকে এখন নিয়ে আসতে গিয়েছে, ও এখন ওকে আনতে পাঠালাম, ও এখন আনতে গিয়েছে ওকে। আর আমরা এইগুলোকে ফাটাবো, হ্যাঁ ওর মাথায়। আর এনে তুই এটা ফাটা। তো গাইস দেখো যে ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। তো দেখো আমরা কি করি না করি। দাঁড়াও, আসছে, বন্ধ করিস না, ক্যামেরা বন্ধ করিস না। এদের অবস্থা দেখো। আর ওই যারা একজন চলেই গেছে, ওইখানটা দাঁড়াবি, এইখানটা ওকে দাঁড় করাবো, সেই রকম ভাবে ক্যামেরাটা নিবি। ক্যামেরা নড়াস না তুই, ক্যামেরা নড়ালে ভিডিওটা নড়ে যাবে। তুই কর। এই তো এখানে দাঁড়া, এখানে আয়, ওইখানে ছায়া। কত জোরে চিল্লাতে পারে দেখো গাইস, কিছু মনে করবে না, আমরা এরকমই। আমাদের গলা হচ্ছে ফাটা বাস, ঠিক আছে? তোর থেকে আমার গলাটা শোনা যাচ্ছে না? হ্যাঁ দেখতে পাচ্ছে। অনেক বড় বসা এখানে। না চুল নিয়ে আসো। হ্যাঁ যা যা, আমাদের ঘরে আছে দেখ। বস এইদিকে ঘোরা, ওকে এইদিকে ঘোরা, আমরা পেছনে ওই দিক ঘোর, সামনে ঘোর। কি হ্যাপি বার্থডে, হ্যাপি तो रुको जरा सबर करो। প্রথম সারপ্রাইজ, এটা হচ্ছে হ্যাপি বার্থডের প্রথম সারপ্রাইজ। বুঝতেই পারিনি আমরা আমি জানি তো এরা আপনার কোনো বক্তব্য আছে বলেন? আপনার সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো? গিফট চাচ্ছিলেন না, এই যে প্রথম গিফট আপনাকেও। বন্ধ করবি তো গাইস চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। আমরা আবার যেখানে সেলিব্রেশন করবো তো সেখানে গিয়ে দেখা হবে, টাটা। তো গাইস দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমরা আগে বেরিয়েছি। তার কারণ হলো আমাদেরকে বগুলায় গিয়ে মানে কেনাকাটা করতে হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য আমাদের মাঝে পুরো বন্ধ। ওই জন্য আমরা এখন যাচ্ছি বগুলাতে। তো আগে কেনাকাটি করব, যা যা লাগবে সব কিছু কেনাকাটি করে তারপরে আবার মাঝদিয়াতে আসবো। মাঝদিয়াতে এসে বোধহয় পাবো না, ট্রেন 2:20-তে। আর আমরা এখন বেরিয়েছি 2 বাজে, জানি না এখন পাবো না। আমাদের এখান থেকে 15 মিনিট লাগে খুব জোর যেতে। তো চলো দেখা যাক আমরা ট্রেন পাই কি না। আর আমাদের জন্য সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের বান্ধবীরা, পেছনেও একজন আছে। আমরা সব মানে আলাদা আলাদা হয়ে গিয়েছি। তো চলো একেবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। একবার জিনিসটা দেখো, আমরা দাঁড়িয়ে, ট্রেনটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, পাক্কা 2 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এরকম কোনোদিন আমাদের মাঝে এরকম ট্রেন কোনোদিন এতক্ষণ দাঁড়াই না। তাও তবুও এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে, ও একা একা চলে যাচ্ছে। যাক টাটা দে। এই বলছে আমাকে ব্লগে দিস না।
কিছু করার নেই গাইস, সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এইরকম ভাবে। ছি, ট্রেনটা চলে গেল, যা বেকার বেকার এত সাত সকালে আসা। এখনো কিন্তু আসো পারবে না। তুই দেখাচ্ছিস। তো গাইস দেখো, এতক্ষণ ধরে আমরা এত তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম, শেষমেশ আমরা নিজেদের চোখের সামনে দেখি ট্রেনটা চলে গেছে, কিচ্ছু করতে ট্রেনটা এইভাবে আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, তবুও আমরা পারলাম না। এই মিতালিটা কপালে না থাকলে হয় না ভাই। মিতালির জন্য দাঁড়ালে হতো, জানিস তো, টোটোওয়ালাটাকে নিয়ে বল। ঠিক আছে গাইস, চলো ও আসুক, তারপর আবার দেখা হচ্ছে। এই মেয়েটার জন্য লেট হয়ে গেছে, আমরা ট্রেন পাইনি আজকে। আমাকে বিচ্ছিরি লাগছে কালো পিঠ। এই মেয়েটার জন্য ছোট ট্রেন পাই। গাইস ওই দিকের ট্রেন ঢুকে গেছে এই যে, আর এই যে আমাদের বান্ধবী কেবল আসলো, আমরা ওই ট্রেনটা করে ওই পাশেও যেতে পারতাম। ভাই তুই মেকআপ করেছিস? হ্যালো, ওর জন্য এই জন্য মেকআপ না, ওই হচ্ছে কি ফোন করছে। হ্যাঁ তো করছে, তো ফোনটা ধরে রেখে তারপর কথা বলতে পারতি। এই যে গাইস আমরা যার জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে, আগের ট্রেনে যেতে পারলাম না, সে ফাইনালি চলে এসেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ, ওই পাশে ট্রেনও চলে এসছে, এতক্ষণ বাদে ও এসছে। তো ও বলছিল যে ওর আস্তে আস্তে কী প্রবলেম হয়েছে, তো সেগুলোই আমরা শুনছিলাম। তো গাইস দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের যেই ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনে না গিয়ে তার পরের ট্রেনে যাচ্ছি। তো দেখো আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম বগুলা স্টেশনে। আর বগুলা স্টেশনে আমরা নামার পর যারা উঠতো আর কি, তাদের ঠেলাঠেলিতে একজনের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর পড়বি তো পর একদম পুরো ট্রেন লাইনেই পড়েছিল। তো কাকু আমাদেরকে বলছিল, আমরা সেটা দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম যে কি হলো না হলো ফোনটার। তো আমরা কাকুটার সাথে গল্প করছিলাম আর বলছিলাম যে বেশি কিছু হবে না, ভাঙলে গরিলাটাই ভাঙবে। তো কাকু বলছিল যে আমি ট্রেনটা পেলাম না, বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তো আমরা বললাম যে না, কোনো কিছু অসুবিধা নেই, তো আপনি পরের ট্রেনে চলে যাবেন। তো তারপরে আমরা কাকুকে ফোনটা করিয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো এই যে লাল কালারের জামা পরে যে কাকুটা রয়েছে, এই কাকুটারই ফোন এটা। তো আমরা বলেছিলাম যে শুধু গরিলাটা ফেটেছে বা ফাটবে, তো তাই হয়েছিল, শুধু গরিলাটাই ফেটেছিল, তো আর কিছু হয়নি। তারপর আমরা চলে গেছিলাম কেকের দোকানে, কারণ আমরা বার্থডে সেলিব্রেশন করার জিনিসপাতি এখান থেকেই কিনতাম। তো সেই জন্য আমরা কেকের দোকানে চলে গেছিলাম। তো কেকের দোকান থেকে আমাদের যা যা লাগবে আমরা সেগুলোই কিনে নিচ্ছিলাম, আর শুনছিলাম যে এখানে ফোনপে হবে কিনা, কারণ আমরা কেউই সেরকম টাকা নিয়ে গেছিলাম না, সবারই ফোনপেই ছিল। সেই জন্য আমরা জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে ফোনপে হবে কিনা। তো দাদারা বললো যে হ্যাঁ, এখনকার সব দোকানেই ফোনপে আছে, তো আমাদের দোকানেও ফোনপে আছে। তো সেই জন্যই আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা সব পেমেন্ট ফোনপে থেকেই করব। তো এখানে এই দোকানে আমরা যা যা জিনিস কিনেছিলাম, আমাদের এখানের অনুযায়ী ওখানে সব 10 টাকা 20 টাকা এরকম করে বেশি। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছো তাদের যে ধরো যেদিন দোকান বন্ধ তার আগের দিন তোমরা হয়তো কেনাকাটি করে রেখো, অন্য জায়গায় যেও না, কারণ সেই জায়গায় গেলে তোমাদের 10-20 টাকা বেশি নেবেই। তো তারপর আমরা সব কেনাকাটি করে চলে গেছিলাম মোমোর দোকানে মোমো খেতে। তো মোমো খাওয়ার পরেই আমাদের কাছে ফোন আসে, যার বার্থডে সে আমাদেরকে ফোন করে আর বলে তোরা তো বগুলাতেই আছিস, তো ওখান থেকে 10 প্যাকেট মোমো প্যাকিং করে নেওয়াই। তো আমরা বলেছিলাম যে আমরা তো এখনও বেরিয়ে এসেছি আর আমাদের ট্রেন টাইমও হয়ে গেছে। তো আমরা ও বলে যে দেখ মাঝদিয়া তো খোলা নেই, তো এখান থেকেই তোদের আনতে হবে। তো ওই জন্য আমরা আবার চলে গেছিলাম ফ্রেন্ডস ক্যাফেতে, কারণ আমরা ওখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে এখানে সবথেকে ভালো মোমো পাওয়া যায় কোথায়। তো ওরা বললো যে ফ্রেন্ডস ক্যাফেতে সবথেকে ভালো মোমো পাওয়া যায় এখানে। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম, কারণ আমরা যেখান থেকে মোমো খেয়েছিলাম আলাদাভাবে, সেখানের মোমো একটুও ভালো ছিল না। ওই জন্য আমরা একটা দোকানে জিজ্ঞাসা করে নিই যে কোন দোকানে ভালো মোমো পাওয়া যায়, তো সেইখানেই আমরা আসি। তো তারপর আমরা কদবেল মাখা কিনে নিয়েছিলাম, আর আমাদের কেনার সাথে সাথেই ট্রেন চলে এসেছিলো। তো ট্রেনের মধ্যেই আমরা খাচ্ছিলাম, তো আর খেয়ে নিয়ে এক একজন করে রিভিউ দিচ্ছিলাম যে কেমন হয়েছে খেতে। কেমন বল তুই, বল। ও এতটা ভালো লেগে গেছে, ওর বলার কোনো কথা নেই। তারপর আমরা মাঝরাতে এসে ডিসাইড করি যে আমরা সেলিব্রেশনটা বাড়িতেই করব, কারণ অনেক রাত হয়ে গেছিলো, মানে 7টা বেজে গেছিলো প্রায়, আর তখন ওদের যাওয়া সম্ভব ছিল না। তো ওই জন্য আমরা বললাম যার জন্মদিন তো তার বাড়িতেই করা হবে সব কিছু। তো আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে বাড়িতে এইসব করা হবে, ওই জন্য আমাদের কোনো কিছু গোছানোও ছিল না। তো যার বার্থডে সে আমাদেরকে টেবিলটা দেওয়া যায়, আর সব কিছু আমরাই নিজেরা করেছিলাম, শুধু ও টেবিলটাই দিয়ে গিয়েছিলো। তো আর ওকে বাদবাকি কিছু দেখতে দিইনি আমরা, তারপর ওকে ঘর থেকে বের করে দিয়ে আমরা সব কিছু সাজিয়েছিলাম। তো আমরা কীভাবে কী সাজিয়েছি না সাজিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
था जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आजमा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक 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 बेटा তো এই যে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, আর এখানে শুধু মোমবাতিগুলো লাগালেই হয়ে যাবে। चल मसल फुलाना थोड़ी बॉडी बनाना तेरे चिकने गालों पे स्टबल की फसल उगाना अरे रे रे ओबे चल बेटा शुरू हो जा गुरु बगल उठा के थोड़ा डियो लगाना किसी बगल वाली को मर्दानी खुशबू सुंघाना। তো গাইস দেখো আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব আমরা ওকে আনতে। সারপ্রাইজ গুলো এদিকে আসো দিদি গাইস চুল চুলটা দেখাচ্ছি এই মিতালি সর ওই দে আরে ক্যামেরা মিতালি আমি চলে আসছি জানি ওই কোনায় রয়েছে আমি ওই কোনায় আমি যদি দেন না প্লিজ না তুই যদি বলে এবার আমি না দে না রে এই বুঝে দিতে পারে না কিছু না ও করতে দে তো এই যা দেবে দাঁড়া হইছে দাঁড়া দূরে রাখ ওইটা ক্যামেরা পুরো আই তুই এবার মুখ করতে ধর ওই চুল উঠে ছোট লাগে নি এই একটু মোস হই যা দেবো ধরে নাও মুখে দিবি এই দেখ শোন, এখানে যতগুলো মোমবাতি আছে ফুদিয়ে নিতে হবে না না এই ফুদিয়ে হয়ে যাবে তারপর করিস না ওগুলো ওকে ফুদিয়ে মুখে আর চুলে দিবি না মুখেই দিতে হবে এটা। না না মুখে দিবি না এ মা আমি কিভাবে এগুলো ওই ওই কেক কাটবে তারপর লিভাবে সেটাই তো বলার কথা ভাবিস ভাবো না আমাদের ভাগ্যবলোর বরটান নিয়ে আসিনি নিয়ে এসে দিবি এই দিকে আসো ও দাদা এই দিকে আসো এটা শান্তি রাখো সে করি মুখে মারবি না ঠিক আছে মুখে রাখবে এটা কি দিলো সোদা করে নিয়ে আসো এক দিস না মুখে এমনি এসে না একদিনে কিচ্ছু হবে না নিয়ে নে ওখানে পোস্ট হ্যাপি বার্থডে টু ইউ বল বল হ্যাপি বার্থডে ডিয়ার সুইটি হ্যাপি বার্থডে টু ইউ সেই আমার মাথায় দিবি তো কি হয়েছে সুন্দর লাগছে এসে দে আবার একটু পেছন ঘোর পেছনে মুখে দিতে বারণ করেছিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নে আগে ও মুখে দেবে না চুলে তো দিই সৌন্দর্য লাগে আজকে চুলের যা অবস্থা করেছি আমরা ঠিক ঠিক চুলটাকে সিল্ক এগুলো বলে লিভা ভিজুয়াল কত হ্যাঁ কি করি এবার নিবা না না নিবা খাওয়াতে যাবে অভিজিৎ দাকে, তখন ওটা ব্লগে উঠে যাবে, ও ব্লগে নিতে মানা করেছে অভিজিৎ দাকে বন্ধ করে দেবো বললো যা করি নিবা এদিকে এদিকে হ্যাঁ মোমবাতিটাও নিবাতে সে কোনে তুমি আজ পর্যন্ত আর বললাম না ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আচ্ছা এই মুটকিগুলো তোর কি আছে এতে আরো বলে বিবাহিত মহিলাটা কোথা থেকে আসলো যাও এই দেখো দরজাটা এইদিকে তোকে তুই যদি বিয়েটা না করতে তাহলে তোকে এই জিনিসটা আর বলতো না না ও এরকমই থাকবে তোমার মতো আই বলে কার্তিক হয়ে থাকবো কার্তিক না লে পারদ দে তো পারবো করে হচ্ছে দেখ দাঁতে লাগিয়েছে না আমার তাহলে এটা এতখানি আমাদের ফালতু টাকা দিয়ে কিনে আনলাম না আমরা আমরা দিয়ে দাও
তো গাইজ দেখো আমাদের সব কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা পাশের রুমে চলে এসেছি কি খাবার রেডি করার জন্য, কারণ ওর কিছু গেস্ট এসেছিলো তো ওদেরকে একা দিতে পারতো না, সেই জন্য আমি ওদেরকে হেল্প করছিলাম। তো আমরা মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম, তোমরা আগে দেখেছো যে আমরা মোমো নিয়ে এসেছিলাম, তো সেই মোমোগুলোই আমরা সাজিয়ে দিচ্ছিলাম আর ওকে হেল্প করছিলাম যে ওর যাতে একটু সাহায্য হয়। তো আর আমি লাস্টের ক্লিপ নিতে পারিনি, তো ওদেরকে দেওয়ার সেই ক্লিপগুলো নিতে পারিনি। তো এইটুকুই আজকের মতো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো টাটা।